ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে একটা 5 মার্কসের কোশ্চেন এবং তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। সুন্দরবনের মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা করো। সুন্দরবনের দুটি ম্যানগ্রোভ অরণ্য এবং দুটি প্রাণীর নাম লেখো। আজকাল সুন্দরবনে মিষ্টি জলের সংকট দেখা দিচ্ছে। গঙ্গা নদীতে বছরে বেশি সময় জল কম থাকে। আবার ফারাক্কা ব্যারেজের কারণে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে মিষ্টি জল সরবরাহ না হওয়ায় সুন্দরবনে মিষ্টি জলে সংকট দেখা দিয়েছে। মিষ্টি জল সংকটের ফলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলি হলো: 1. মিষ্টি জলের অভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বিশেষ করে সুন্দরী গাছের সংখ্যা কমেছে। 2. সুন্দরবনের মাটিতে এবং জলে লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষিজমির পরিমাণ কমেছে। 3. মিষ্টি জলে বসবাসকারী মাছের সংখ্যা কমছে। 4. সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, অজগর এবং অন্যান্য প্রাণী বিপন্ন হয়ে পড়েছে। আর একটা কোশ্চেন ছিল, সুন্দরবনের দুটি ম্যানগ্রোভ অরণ্য এবং দুটি প্রাণীর নাম। সুন্দরবনের উদ্ভিদ হচ্ছে, 1 হচ্ছে সুন্দরী, আর 2 হচ্ছে গোলপাতা, আর প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর দ্বিতীয় হচ্ছে কুমির। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারে দেখবে আরও এরকম 5 মার্কসের কোশ্চেন আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নিও বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।